গিয়েছিলাম হরিনারায়ণপুর পরন্ত বিকেলবেলা, গিয়ে দেখে জমেছে এক বিশাল আনন্দ মেলা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন না যে আমাদের হরিনারায়ণপুরে আনন্দ মেলা দেওয়া হয়েছে, তো আমরা ওইখানে ঘুরতে গিয়েছিলাম। আমি প্রথম দিন গিয়ে ব্লগ করতে পারি না, দ্বিতীয় দিন আমার ইচ্ছে হয়েছে যে আমি ব্লগ করবো আর আপনাদেরকে দেখাবো যে মেলাতে কি কি পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম, সবাইকে নিয়ে গিয়ে দেখলাম যে আগের দিনে তুলনায় আজকে মানুষ মোটামুটি কম, কারণ অনেকেই জানে না, আসলে অনেকে ভাবতেছে যে মেলাটা অনেক আগের, কিন্তু না, মেলাটা রিসেন্ট উঠতেছে, আপনারা সবাই আসতে পারেন। তবে বিশেষ সতর্কীকরণ, আসলে প্রত্যেকটা মেলাই আমাদের ছেলেদের জন্য কোনো কিছু থাকে না, শুধু মেয়েদের জন্য। আমাদের জন্য শুধু আছে নৌকা। তা আমি আর আগের দিন নৌকাতে উঠছিলাম, প্রথম অভিজ্ঞতাটা খুব বাজে ছিল। আমি আর কখনো নৌকাতে উঠবো না। মেয়েরা কিভাবে উঠে আর কিভাবে ধৈর্য ধরে বসে থাকে আমি জানি না। তবে এই মেলাতে আপনি সবকিছু পেয়ে যাবেন, মেয়েদের কসমেটিক থেকে শুরু করে ছেলেদের সানগ্লাস, চশমা, সবকিছু আছে। আপনারা আসবেন, ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নদীর পাশে, বাতাস থাকে এখানে, অন্যরকম একটা ফিলিং। যখন হচ্ছে সূর্যটা ডুবে তখন মানে এরকম একটা সিন আসে, মানে কি বলবো, অনেক ভালো লাগতেছে। আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। সো আপনারা সবাই মেলাতে আসবেন, ঘুরে যাবেন। আর মেলাটা হচ্ছে 10 থেকে 15 দিন থাকবে। এবার আসুন লোকেশনটা বলি। লোকেশনটা খুবই সহজ। আপনারা সবাই বাংলা ঘর একটা রেস্টুরেন্ট ছিলেন, বাংলা ঘরের সাথে একেবারে একসাথেই। তো যারা হচ্ছে লোকেশন নিয়ে টেনশনে আছেন, একেবারে টেনশন করার কিছু নেই, বাংলা ঘরের সাথে মেলাটা অনুষ্ঠিত হইতেছে। আর মেলা আগে বলে দিয়ে কেউ আবার বুঝে না যে মেলা সকালে বসে বা হচ্ছে অনেক সকাল থেকে, এরকম কিছু না। আপনি যদি মেলাতে যান তাহলে আমার সাজেশন থাকবে আপনি হচ্ছে আসরের পরে বা হচ্ছে 5টা, 5:30টার দিকে আপনি যাবেন, দেখবেন অনেক মানুষ থাকবে। মানে মেলা বসে মূলত 5টা থেকে। সো আগে গিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। সুতরাং সবার দাওয়াত রইল হরিনারায়ণপুর আনন্দ মেলায়, সবাই আসবেন, ঘুরে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে গেলে নদীর আবহাওয়া আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। সো আসেন, ঘুরে যান। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।